বন্ধুরা, শিক্ষা সন্ধানীতে সবাইকে স্বাগত। আমি সৌরভ। আরও একটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো ভিডিওটা পুরোটা দেখো আর প্রশ্নগুলো চেষ্টা করো একটু নোট করার। আর আমার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনো। আমি ক্লাস শুরুর আগে বলে রাখি কীভাবে পড়াই। প্রথমে এমসিকিউ প্রশ্ন আনবো, তার সঙ্গে সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে আনবো। তো এইভাবে। আর তারপরে আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো রিভিশন করানোর জন্য শর্টে নিয়ে আসবো। তো এই সেম ক্লাস দেখতে দেখতেই তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো দেখে দেখেই অনেক প্রশ্ন দেখবে কয়েক মাস পর মানে এমনিতেই মুখস্থ হয়ে গেছে। প্রথম প্রশ্ন, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো। দেবেন্দ্র ঝাঝারিয়া 2022 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান। তারপর দেবেন্দ্র ঝাঝারিয়া 2020 যেটা টোকিও প্যারাঅলিম্পিক গেম হয়েছিল, সেই প্যারাঅলিম্পিকে সিলভার মেডেল পান জ্যাভলিন থ্রোয়ের। তো অবনী লেখারা ফার্স্ট অপশন দেখতে পাচ্ছ। অবনী লেখারাও একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। অবনী লেখারাও 2020 টোকিও প্যারাঅলিম্পিক গেমে 10 মিটার এয়ার রাইফেলে গোল্ড পায়। আর 50 মিটার ইভেন্টে ব্রোঞ্জ মেডেল পান। দুখানা মেডেল নিয়ে এসেছিল ভারতের হয়ে। অবনী লেখারা 2022 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান। এই কটা পয়েন্ট মনে রেখো। পরে যখন স্পোর্টসের অ্যাওয়ার্ড করাবো, তো তখন এই সব পয়েন্টগুলো আরও একবার ভালো করে এক্সপ্লেন করা যাবে। সুমিত আন্তিল কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো। দেবেন্দ্র ঝাঝারিয়া বললামই। শীতল দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? শীতল দেবী হলো আর্চারি। আর্চারি বা তীরন্দাজি। লেখাগুলো শর্টকাটে লিখছি যাতে তোমাদের মনে থাকে। এখানে পেন দিয়ে লিখে বেকার বড় ক্লাস করে লাভ নেই। আমি এই পয়েন্টগুলো তোমাদের আরও একবার তুলে ধরবো, তো ওই নিয়ে কোনো টেনশন করো না। প্যারালিম্পিক 2020 কোথায় হয়েছিল? যেখানে অলিম্পিক হয় সেখানেই হলো প্যারালিম্পিক গেম হয়, জাপানের টোকিওতে। প্যারা এশিয়ান গেম 2023 কোথায় হয়েছে? চায়নাতে। অ্যাকচুয়ালি 2022 হবে এশিয়ান গেমস। ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় হয়েছিল? মহারাষ্ট্রের পুনেতে। শীতল দেবী একটু আগেই বললাম। শীতল দেবী 2023-এ অর্জুন পুরস্কার পেয়েছে। কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। প্রাচী যাদব 2023-এ অর্জুন পুরস্কার পেয়েছে। কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যানোয়িং। ক্যানোয়িং এক টাইপের বোট রেস টাইপের খেলা বলতে পারো। অ্যাকচুয়ালি বোট রেস না, মানে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো। দ্য পিৎজাকার আর্কিটেকচার প্রাইজ বা পিৎজাকার স্থাপত্য পুরস্কার কে পেয়েছে 2024-এ? 2024-এ পেয়েছে রিকেন ইয়ামামোতো। কোথায়, কোথাকার নিবাসী? জাপানের। 2023-এ কে পেয়েছিল? ডেভিড চিপারফিল্ড। শর্টকাটে নাম মনে রাখবে এই বড় বড় নামগুলো, জাস্ট যেভাবে তোমাদের মনে রাখলে সুবিধা হবে। পুরো নাম পুরো স্পেলিং ওরকমভাবে মনে রাখার দরকার নেই। যারা কোনো ডিসক্রিপটিভ রাইটিংয়ের এক্সাম দেবে, যেখানে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে হবে, তো তাদেরকে পুরো নামটা মনে রাখতে হবে। তাছাড়া ম্যাক্সিমাম পরীক্ষায় এমসিকিউ থাকে, জাস্ট শর্টকাটে মনে রেখো। তাহলে চারটে পরীক্ষার অপশান দেখলে, মানে পরীক্ষার অপশানগুলো দেখলে হালকা যদি নাম মনে থাকে, উচ্চারণ বা কিছু, একাই দেখবে এক্সাম হলে মাথায় এসে পড়বে। আমি তো ওইভাবেই মনে রাখি পুরোটা নাম। আমি মনে রাখা কষ্ট হয়, আর অত কিছু মাথাও ঢোকে না সবার। অনেক কিছু মনে রাখতে হয়, চাকরি পরীক্ষার কন্টেন্ট প্রচুর। তাই জাস্ট শর্টকাটে মনে রাখো আর শর্টকাটে নোট করো। সাংসদ খেল মহাকুম্ভ 3.0 কোথায় হয়েছিল? এটা ইম্পর্টেন্ট। কোথায় হয়েছে? হিমাচল প্রদেশে। কে উদ্বোধন করেন? আমাদের স্পোর্টস মিনিস্টার অনুরাগ ঠাকুর। সেলা টানেল। সেলা টানেল ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখো। সেলা টানেল কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। রিসেন্টলি লঞ্চ করেছে। সেলা টানেল হলো ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের লংগেস্ট বাইলেন টানেল। কোথায় অবস্থিত? কে উদ্বোধন করেন? আমাদের মোদিজি ভার্চুয়ালি উদ্বোধন করেন। আর সেলা টানেলের লেন্থ কত? 12.04 কিমি। জাস্ট এই কটা পয়েন্ট ইম্পর্টেন্ট।
উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ কোথায় প্রতিষ্ঠিত হবে? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে যাই হোক এখন চর্চায় আছে, সেগুলো পরীক্ষায় আসে। তোমরা জম্মু কাশ্মীর সম্পর্কে যাই ওখানে লঞ্চ হবে, কোনো স্ট্যাচু লঞ্চ হলে, কোনো কলেজ লঞ্চ হলে, তো সেগুলো পড়ে যেও। জম্মু কাশ্মীরে রিসেন্টলি আইআইএম এর ক্যাম্পাস হবে, এটাও মনে রেখো। অনুচ্ছেদ 370 কবে বাতিল হয়? 2019 সালে। ভারতের প্রথম মহিলা সৈনিক স্কুল? উত্তরপ্রদেশের বৃন্দাবনে। ভারতের প্রথম এআই স্কুল? কেরালাতে। আর কেরালাতে এআই নিয়ে একটা এআই টিচার এসছেন, এআই টিচারের উদ্বোধন করা হয়েছে। নাম কি? আইরিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অহোম জেনারেল লচিত বরফুকানের একটি 125 ফুট ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করেছেন কোথায়? অহোম নাম শুনেই বুঝতে পারছো কোথায়, আসামে। 21 ফুট মহারাণা প্রতাপের মূর্তি হায়দ্রাবাদ। বিশ্বের সবচেয়ে উঁচু নটরাজের মূর্তি ভারত মণ্ডপম। ভারত মণ্ডপমে আমাদের G20 যে ফাইনাল সামিট, মেন সামিটটা হয়েছিল। ভারত মণ্ডপম কোথায়? নিউ দিল্লিতে। স্ট্যাচু অফ ওয়াননেস মধ্যপ্রদেশে। স্ট্যাচু অফ পিস রাজস্থানে। মাহাতারি বন্ধন যোজনা কোন রাজ্যে চালু করা হয়েছে? মাহাতারি বন্ধন যোজনা ছত্তিশগড়ে চালু করা হয়েছে। এই যোজনায় যারা 21 বছরের উপরে বিবাহিত বিবাহিত মহিলা থাকবেন তাদেরকে প্রতি মাসে মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। এই যোজনাটা কে লঞ্চ করেছে? মোদিজি লঞ্চ করেছে। ছত্তিশগড় স্টেটের জন্য লঞ্চ করেছে আমাদের মোদিজি, সেই জন্য ইম্পর্টেন্ট। আর মোদিজি যে জিনিসগুলো লঞ্চ করবে, বড় বড় কোনো প্রকল্প, সেগুলো পরীক্ষায় প্রচুর দেয়। আর ছত্তিশগড়ের সিএম চেঞ্জ হয়েছে আগের বছর, কে? বিষ্ণু দেও সাই। ইন্দিরা গান্ধী প্যারি বেহানা সুখ সম্মান নিধি আগেও পড়িয়েছিলাম, হিমাচল প্রদেশ। যুব নিধি প্রকল্প কর্ণাটকা। আমলান প্রকল্প উড়িষ্যা। লাখপতি দিদি প্রকল্প আমাদের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট যে, তার দ্বারা লঞ্চ করা হয়েছে। 96th একাডেমি অ্যাওয়ার্ড। একাডেমি অ্যাওয়ার্ডকে অস্কার বলা হয়। বেস্ট পিকচার কে হয়েছে, বেস্ট পিকচার কোনটা হয়েছে? ওপেনহাইমার। ওপেনহাইমার মুভিটা ক্রিস্টোফার নোলানের মুভি। আর ক্রিস্টোফার নোলান সত্যি কথা বলতে ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। ক্রিস্টোফার নোলানের অনেক মাস্টারপিস আছে, যেমন ইনসেপশনের নাম তোমরা শুনে থাকবে, তারপর ইন্টারস্টেলারের নাম শুনে থাকবে, মেমেন্টোর নাম শুনে থাকবে। সেগুলো সবাই একটা মাস্টারপিস। ক্রিস্টোফার নোলান আগে কখনো অস্কার পায়নি, এবার ফার্স্ট টাইম ক্রিস্টোফার নোলান বেস্ট ডিরেক্টর হিসাবে অস্কার পেয়েছে। ওপেনহাইমার মুভিটা অনেক কটা অ্যাওয়ার্ড পেয়েছে। দেখো অস্কারের কোনগুলো ইম্পর্টেন্ট হয়: বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যানিমেটেড ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। আর ইন্ডিয়ার যদি কেউ কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পায়, সেগুলো ইম্পর্টেন্ট হয়। বেস্ট অ্যাক্টর সিলিয়ান মার্ফি ওপেনহাইমার মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস এমা স্টোন পুর থিংস মুভির জন্য। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, ডাবল স্টার দিয়ে রাখো, লেজেন্ড একদম একজন। বেস্ট অ্যানিমেটেড ফিল্ম দ্য বয় অ্যান্ড দ্য হিরন, ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম দ্য জোন অফ ইন্টারেস্ট। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ফ্রেঞ্চ ওপেন মেন্স ডাবল 2024 কারা জিতেছে? সাত্বিকরাজ রেড্ডি আর চিরাগ শেট্টি। ফ্রেঞ্চ ওপেন, এই আগেরটা ছিল ব্যাডমিন্টন ওপেন, আর এইগুলো হলো টেনিস গ্র্যান্ড স্ল্যাম। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম হয় 4টে ইভেন্টকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। কোন 4টে ইভেন্ট? অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, তারপর ফ্রেঞ্চ ওপেন, আর হলো উইম্বেলডন। উইম্বেলডন এই 4টের মধ্যে সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরনো হলো উইম্বেলডন। উইম্বেলডন খেলা হয় কোন কোর্টে, সেটাও পরীক্ষায় অনেকবার এসছে, গ্রাস বা ঘাসের কোর্টে। ফ্রেঞ্চ ওপেন খেলা হয় ক্লে কোর্টে। আর অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন এগুলোকে সফট কোর্ট বলে। তো এই ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডন কোন কোর্টে খেলা হয়, এটা অনেকবার পরীক্ষায় এসছে। আর ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল কে জিতেছে? নোভাক জোকোভিচ। এগুলো আমি আলাদা করে সব নিয়ে আসবো স্পোর্টসের ইভেন্টের যখন ভিডিও আসবে সেপারেট, তবুও এখানে এক ঝলক দেখে নাও। সাইবেরিয়ানে সার্বিয়া। ফ্রেঞ্চ ওপেন 2023 ইগা সোয়াটেক কোথাকার? পোল্যান্ডের।
অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গেল জ্যানিক সিনার ইতালির। অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেল অ্যারিনা সাবালাঙ্কা কোথাকার, বেলারুসের। অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল, এই ডাবলটা পরীক্ষায় ইউজুয়ালি দেয় না, কিন্তু ইন্ডিয়ান কেউ পেয়ে গেছে। কে পেয়েছে? রোহান বোপান্না। ডবল স্টার দিয়ে রাখো, রোহান বোপান্না আর ম্যাথু এবডেন। অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল 2024 একদম মাস্ট পরীক্ষায় দেখতে পারবে। মিস ওয়ার্ল্ড 2024 ইন্ডিয়াতে এবার হয়েছিল মিস ওয়ার্ল্ডের ইভেন্ট। কে জিতেছে? ক্রিস্টিনা পিসকোভা। আর সিনি শেট্টি ছিল ইন্ডিয়ার থেকে কন্টেস্ট করেছিল, কিন্তু টিকতে পারেনি। সিনি শেট্টি মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া। মিস ওয়ার্ল্ড আলাদা, মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া আলাদা, মিস ইন্ডিয়া আলাদা, জাস্ট তারপর মিস ইউনিভার্স আলাদা, একদম গোলাবে না। সম্প্রতি কোন রাজ্য চতুর্থ নারী নীতি ঘোষণা করেছে? মহারাষ্ট্র। সম্প্রতি কোন রাজ্যের মাজুলি মুখোশ ও মাজুলি পাণ্ডুলিপি জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তবে মাজুলি নাম শুনে বুঝতে পারছো, মাজুলি দ্বীপ আছে আসামে, তো এই থেকেই না জানলেও অ্যান্সার করা যেত কেউ যদি মাজুলি দ্বীপের নামটা শুনে থাকে। তো এটা কোথায় হয়েছে? আসামে। তো এই ছিল আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর আমার ক্লাসের শিডিউল নিয়ে বলে রাখি, আজকে যাই হলো নেক্সট উইক না মানে এই উইক থেকেই প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকবে 8টা থেকে, সকাল 8টার সময় মনডে টু ফ্রাইডে। আর স্যাটারডেতে একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস থাকবে। শর্টকাটে তোমাদের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলোকে রিভাইজ করে দেবো। আর তারপরে সানডেতে বিকেল 4টের সময় একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের মক থাকবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের মকটা আমি আমার শিক্ষা সন্ধানী অ্যাপে দেবো। অ্যাপের লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে, দেখবে সেখানে আছে। তাছাড়াও প্লে স্টোরে গিয়েও ডাউনলোড করতে পারো। এই অলরেডি মার্চের ফার্স্ট উইকের একটা মক লাইভ আছে, ওখানে 20টা প্রশ্ন আছে। নেক্সট উইক থেকে চেষ্টা করব 40টার উপরে প্রশ্ন আনার। আর ওই শিক্ষা সন্ধানী অ্যাপেই প্রত্যেক মাস শেষ হলে মাসের একটা ফুল মক টেস্ট থাকবে, মিনিমাম 100টা প্রশ্ন সেখানে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর যে পিডিএফ পেয়ে যাবে কোথায়? আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ট্র্যাকম্যানস লাইভ বলে, টেলিগ্রাম চ্যানেল ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তারপর শিক্ষা সন্ধানী অ্যাপেও এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। জাস্ট সাপোর্ট করো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। শিক্ষা সন্ধানী অ্যাপ প্লে স্টোরে দেখবে এরকম লোগো আছে, ওপেন করে এই জায়গাটাতে যাবে বা এখানে ডিরেক্ট ক্লিক করলেও তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পিডিএফ পেয়ে যাবে। দেখো ওখানে ক্লিক করলে তোমার 3টে সেকশান থাকবে, ডকুমেন্টের জায়গায় পিডিএফগুলো, ভিডিওস যে ভিডিওগুলো এই কারেন্ট অ্যাফেয়ার্সে ইউটিউবে আপলোড হচ্ছে সেগুলো এখানে থাকবে, আর মক টেস্ট। তো চলো ক্লাসটা এটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড কিপ লার্নিং।